বলেন এবি রেখার বিয়ারিং কত ডিগ্রি ছিল? 50 ডিগ্রি। এবি রেখার বিয়ারিং কত ডিগ্রি ছিল? এবি রেখার বিয়ারিং প্রশ্নটা দাও, প্রশ্নটা সাবমিট করেন। মিজান ভাই প্রশ্নটা সাবমিট করেন। এবি রেখার বিয়ারিং 50 ডিগ্রি, সিডি রেখার বিয়ারিং 250 ডিগ্রি। এবি রেখার বিয়ারিং 50 ডিগ্রি এবং সিডি রেখার বিয়ারিং 250 ডিগ্রি হলে সাউন্ড হতেছে, হলে প্রতিসরণ কোণের মান কত? প্রতিসরণ কোণের মান কত? এবি রেখার বিয়ারিং 50 ডিগ্রি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এ থেকে বির দিকে যাবে। এবি রেখার বিয়ারিং কত ডিগ্রি? 50 ডিগ্রি। এই যে 50 ডিগ্রি, এ থেকে বির দিকে গেল কত ডিগ্রি? 50 ডিগ্রি। এই 50 ডিগ্রিতে কারো সমস্যা আছে কি? একটু কমেন্ট করে জানান তো। এই 50 ডিগ্রি বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু জানান। এইটুকুতে সমস্যা আছে কিনা কারো জানান। আচ্ছা, সবার সমস্যা হবে এটা নিয়ে। সিডি রেখার বিয়ারিং কত বলছে? সিডি রেখার বিয়ারিং বলছে 250 ডিগ্রি। তো সবার এই জায়গাতে সমস্যা হবে, সবার এই জায়গাটাতে সমস্যা হবে, সবার এই জায়গাতে সমস্যা হবে। আচ্ছা, একটু খেয়াল করেন ভালো করে। সিডি রেখার বিয়ারিং 250 ডিগ্রি, আমি ধরলাম এখানে সিডি রেখা। এই বিন্দুটার নাম কি? সি। এই বিন্দুটার নাম কি? সি। একটু খেয়াল করেন, এই বিন্দুটার নাম কি বলছি? সি। 250 ডিগ্রি কোথায় হবে? এই যে এখানে, যে এইটুকু হলো 250 ডিগ্রি। এইটুকু কত ডিগ্রি? 250 ডিগ্রি। তাহলে এইটুকু যদি 50 ডিগ্রি হয় তাহলে এইটুকু 50 ডিগ্রি, তাই না? এইটুকু যদি 50 ডিগ্রি হয়, এইটুকু যদি 50 ডিগ্রি হয়, এই যে এইটুকু যদি 50 ডিগ্রি হয় তাহলে এইটুকু 50 ডিগ্রি। এইটুকু যদি 250 ডিগ্রি হয় তাহলে এইটুকু কত ডিগ্রি বলেন তো? এইটুকু কত ডিগ্রি? 20 ডিগ্রি। এইটুকু যদি 20 ডিগ্রি হয় তাহলে এইটুকু কত ডিগ্রি? এইটুকু যদি 20 ডিগ্রি হয় তাহলে এইটুকু হলো 70 ডিগ্রি।
এইটুকু যদি 20 ডিগ্রি হয় তাহলে এইটুকু 20 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত যদি 250 ডিগ্রি হয় তাহলে এইটুকু 20 ডিগ্রি, এইটুকু 20 ডিগ্রি হলে এইটুকু 20, এইটুকু 20 মানে এইটুকু 70, তার মানে বোঝা গেল এইটুকু হলো 70, তাহলে এইটুকু 50 হলে এইটুকু কত ডিগ্রি, এইটুকু হলো 20 ডিগ্রি, আর এটাই হলো প্রতিসরণ কোণ। আচ্ছা, তখন ডিটা কোথায় হবে? এই যে ডি, এই ডিটা কিন্তু এখানে ছেদ করতেছে এবং ডিটা হচ্ছে এখানে। ডিটা কি করতেছে? এই সরল রেখাটাকে ছেদ করতেছে। দেখেন তো বুঝেন কিনা, আমি আরেকবার রিপিট করব। দেখেন তো বুঝেন কিনা এইটুকু, আমি এটা আবার রিপিট করব এই অঙ্কটাই। কে কে বুঝতে পারছেন প্রথমবার একটু বলেন আমাকে। প্রথমবারে বোঝার কথা না। আচ্ছা, আমি রিপিট করতেছি, কে কে বুঝতে পারছেন একটু জানান। আচ্ছা, প্রথমবার এটা বুঝবেন না, এটা আমি জানি, এই জন্যই তো বলতেছি যে প্রথমবারে বুঝবেন না। দেখি কয়জন ফার্স্ট টাইমে বুঝছেন। এটা এত সহজ না যে আপনি এত সহজেই বুঝে যাবেন, এরকম কিন্তু বিষয়টা না। হুম। আচ্ছা, বেশ কয়েকজন বুঝতে পারছেন। এখন দেখেন এটা কিন্তু একটু জটিল, এটা কিন্তু একটু জটিল, ফার্স্ট টাইমে বুঝবেন না, এখন সেকেন্ড টাইম আবার খেয়াল করেন, আবার খেয়াল করেন। এবি রেখার বিয়ারিং কত ডিগ্রি? এবি রেখার বিয়ারিং 50 ডিগ্রি। এটা এ, এইটুকু হলো 50 ডিগ্রি, এটা বি, তাহলে এর কিন্তু এই দিকেই যাওয়া উচিত ছিল, মানে এই অ্যাঙ্গেলে যাওয়া উচিত ছিল। একটু বাঁকা হয়ে গেছে, এই অ্যাঙ্গেলে যাওয়া উচিত এইটুকু 50 ডিগ্রি, নাকি এইটুকু 50 ডিগ্রি। এখন একটু খেয়াল করেন, এইটুকু আমি মুছে দিলাম, যে এই অ্যাঙ্গেলে তার যাওয়া উচিত ছিল। এটা বি পয়েন্ট। এখন বলতেছে সিডি রেখার বিয়ারিং 250 ডিগ্রি। সিডি রেখার বিয়ারিং কত ডিগ্রি? 250। কোন কোয়াড্রেন্টে হবে? এই কোয়াড্রেন্টে নাকি এই কোয়াড্রেন্টে? 250 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে একটু কমেন্ট করে জানান তো। 250 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে? 250 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে একটু জানান। দুইশো পঞ্চাশ ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে একটু জানান। তৃতীয় কোয়াড্রেন্ট। তাহলে 250 ডিগ্রি হবে তৃতীয় কোয়াড্রেন্টে। এই যে এইখান থেকে এই পর্যন্ত আমি ধরলাম 250 ডিগ্রি, তাই না? এটা তো সি, এটা সি, তাহলে সিডি রেখার বিয়ারিং কত ডিগ্রি? 250 ডিগ্রি। সিডি রেখার বিয়ারিং কত ডিগ্রি? 250 ডিগ্রি। এই যে এই পয়েন্টটার নাম সি পয়েন্ট, এই পয়েন্টটা এখানে সেট করবে, এই বি পয়েন্টটাকে সেট করে সে এখানে চলে আসবে, এটার নাম হয়ে যাবে তখন কি? এটা যেহেতু সি, সিডি রেখার বিয়ারিং 250 ডিগ্রি, তার মানে তখন এই রেখাটার নাম হয়ে যাবে এখানে কি? ডি, কারণ এখানে সিডি রেখার বিয়ারিং কত ডিগ্রি বলছেন? 250 ডিগ্রি। তাহলে সি, এই যে সি ডি, এই রেখাটা
এই বি পয়েন্টটাকে সেট করে এখানে চলে আসছে, এটার নাম কি? ডি পয়েন্ট। তাহলে সিডি রেখার বিয়ারিং 250 ডিগ্রি। 250 ডিগ্রি যদি হয়, এইটুকু কত ডিগ্রি? 20 ডিগ্রি। যদি এইটুকু 20 ডিগ্রি হয়, তাহলে এইটুকু কত ডিগ্রি? 70 ডিগ্রি। এইটুকু বুঝছেন কিনা একটু বলেন আমাকে, এই পর্যন্ত বুঝছেন কিনা? এটা জটিল কিন্তু, হ্যাঁ। এটা যদি আপনি পারেন তাহলে মনে রাখবেন যে আপনি প্রতিসরণ কোণ সব পারবেন, প্রতিসরণ কোণ সব পারবেন, আর বিয়ারিং আপনি কোথাও আটকাবেন না। বুয়েটের জন্য বিয়ারিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পর্যন্ত বুঝছেন কে কে একটু কমেন্টে জানান। ব্রেক না করে সামনের দিকে কেন গেল না? সি পয়েন্টটা ব্রেক না করে সামনের দিকে কেন গেল না? সি পয়েন্টটা ব্রেক ব্রেক না করে সামনের দিকে। আপুর কথা আমি ঠিক মতো বুঝি নাই। এটা 250 ডিগ্রি, তো এইদিকে যাওয়ার রাস্তা নাই, এইদিকে যাওয়ার রাস্তা নাই, কারণ 250 তো এই কোয়াড্রেন্টে। আপনি কি এরকম বলতেছেন কিছু যে এইটুকু 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি? 90 ডিগ্রি হলে এই কোয়াড্রেন্টে সীমাবদ্ধ, 180 ডিগ্রি হলে এই কোয়াড্রেন্টে, এখন 270 হলো এই পর্যন্ত। তার মানে এই কোয়াড্রেন্ট ছাড়া তো উপায় নাই, তৃতীয় কোয়াড্রেন্ট ছাড়া উপায় নাই। সি পয়েন্ট কেন উপরে দিব? এ পয়েন্টের নিচে কেন সি পয়েন্ট দেওয়া যায়? সি পয়েন্ট কেন উপরে দিব? এ পয়েন্টের নিচে কেন সি পয়েন্ট দেওয়া যায় না? এ পয়েন্টের নিচে কিভাবে তুমি সি পয়েন্ট দিবা? এ পয়েন্টের নিচে না, এ পয়েন্টের নিচে যদি তুমি এভাবে দিতে চাও, ধরো এভাবে দিলা এখানে সি পয়েন্ট, কিভাবে দিবা বলো? এই সম্ভব? এখানে কি সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? কারণ তোমার রেখাটা এই রেখা হবে। এখানে কি দেওয়া সম্ভব? সম্ভব না, কারণ এখানে হবে। দেখা যাচ্ছে কি এ পয়েন্ট নিচে সম্ভব না, এই যে দিছি দেখো, এ পয়েন্ট নিচে সম্ভব না, চিত্র এঁকে দিছি, খেয়াল করো, নিচে সম্ভব, কারণ এখান থেকে এই পর্যন্ত তোমার 270, নিচে কখনোই সম্ভব না। এখান থেকে এই পর্যন্ত এটা নিচে দেওয়া কখনোই সম্ভব না। কোয়াড্রেন্ট মিলবে না। রাকিব ক্লিয়ার কিনা এটা বলো? রাকিব তুমি ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি আবার একটু রিপিট করতেছি, দেখেন আবার এইটুকুই রিপিট করতেছি। এটা কিন্তু একবারের কেন, দুই তিনবারে। অফলাইনে যেখানে বোঝাইতে স্টুডেন্টদের অসুবিধা হবে, সেখানে অনলাইনে আপনি এত সহজে বুঝে যাইতে চাচ্ছেন? এত কি সহজ? এবি রেখার বিয়ারিং 50 ডিগ্রি, এটা এবি রেখার বিয়ারিং 50 ডিগ্রি। এই পয়েন্টটার নাম বি পয়েন্ট, এই পয়েন্টটার নাম বি পয়েন্ট। বলছে সিডি রেখার বিয়ারিং 250 ডিগ্রি, এখানে ধরলাম এটা সি পয়েন্ট। এটা কি পয়েন্ট? সি পয়েন্ট। এই পয়েন্টটার নাম সি পয়েন্ট। এখান থেকে এই পর্যন্ত 250 ডিগ্রি। এই যে সি পয়েন্ট আছে, এই রেখাটা এইদিকে আইসা এইদিকে সেট করবে, তখন এটার নাম হয়ে যাবে ডি পয়েন্ট। বি এর সাথে সি এর সম্পর্ক নাই তো আমি বলতেছি, বি এর সাথে সি এর সম্পর্ক নাই, কিন্তু তোমাকে মিলানোর জন্য একটু অগ্রিম চিন্তা করতে হবে। তোমার তো মাথা নষ্ট হয়ে যাবে যখন তুমি আসতেছি বই দেখবা, তোমার মাথা পুরো নষ্ট হয়ে যাবে তাহলে। কারণ ওইখানে প্রত্যেকটা অঙ্ক অগ্রিম চিন্তা করে করা, প্রত্যেকটা অঙ্ক অগ্রিম চিন্তা করা। ধরো রাকিব, ধরো তোমার এগুলো নাই, কিছু নাই, কেন উপরে দিবা? তুমি উপরে দিলা না, ধরো তুমি উপরে দিলা না। এখন তোমাকে কি করতে হবে? তুমি যেখানেই নাও, তোমার দেখা যাচ্ছে যে এই কোয়াড্রেন্টে হচ্ছে, এই কোয়াড্রেন্টে আসতে হবে। 3 নম্বর কোয়াড্রেন্ট ছাড়া উপায় নাই। তার মানে 3 নম্বর কোয়াড্রেন্টে আসলে তোমার এটাকে সেট করবে, এখানে এসে ডি পয়েন্ট হবে। হ্যাঁ, এখানে এসে ডি পয়েন্ট হবে। তাহলে এইটুকু যদি 250 ডিগ্রি হয়, তাহলে এইটুকু কত ডিগ্রি বলো তো? 20 ডিগ্রি। তাহলে এইটুকু কত ডিগ্রি?
এইটুকু 70 ডিগ্রি। এইটুকু যদি 70 ডিগ্রি হয় তাহলে এইটুকু 70 ডিগ্রি। এইটুকু যদি 20 ডিগ্রি হয় তাহলে এইটুকু 20 ডিগ্রি। এই পর্যন্ত ওকে কিনা বলেন? এই পর্যন্ত ওকে কিনা সবাই একটু বলেন। বস। এর উপর বি আছে, কি কমেন্টটা দেখতেছি একটু। বাই প্রশ্নে কি সিডি না হয়ে সিবি রাখার বিয়ারিং 250 হবে? না না না, সিডি। এই আমরা পরীক্ষার হলে এই জায়গাটাতে ভুল করি, অনেকে ভাবে এখানে সিবি হবে, এটা সিবি না, এটা সিডি। সিডি সিডি, সিবি না, সিবি না, সিবি না। আমারও তো খাতা ভাই, আমারও সহজ পাইছো। এর উপর বি আছে, সেটা বিবেচনা করে সি উপরে হবে। আচ্ছা ওকে। এখন দেখো, তোমার এখানে 50 ডিগ্রি আছে না, এখানে তো 50 ডিগ্রি আছে, তাহলে এটার যাওয়া উচিত ছিল কোথায়? 50 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়া উচিত ছিল। এটার যাওয়া উচিত ছিল 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে এইটুকু 50 ডিগ্রি, এটার এই অ্যাঙ্গেলে যাওয়া উচিত ছিল 50 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে যেহেতু 50 ডিগ্রি, এরও যাওয়া উচিত ছিল কি এই 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে এইটুকু 50 ডিগ্রি। এইটুকু যদি 50 হয়, এইটুকু যদি 20 হয়, তাহলে এইটুকু কত ডিগ্রি? 20 ডিগ্রি। এই 20 ডিগ্রি হলো প্রতিসরণ কোণ। তোমার যাওয়া উচিত ছিল এই 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, তুমি আরো 20 ডিগ্রি সরে এইদিকে চলে গেছো, তুমি আরো 20 ডিগ্রি সরে এইদিকে চলে গেছো। তাহলে তুমি কত ডিগ্রি সরলা? 20 ডিগ্রি সরলা, তারপর আবার ঘুরে এইদিকে চলে আসছো। এই প্রতিসরণ কোণ কত ডিগ্রি তাহলে? এই যে প্রতিসরণ কোণ হলো এই যে এইটুকু, এই যে তুমি যে 20 ডিগ্রি সরে গেলা, তোমার যাওয়া উচিত ছিল এ থেকে বির দিকে গেলা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, এই 50 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার যাওয়া উচিত ছিল, কিন্তু তুমি কি করলা? আরো একটু দূর দিয়ে চলে গেলা, এরকম আরো একটু দূর দিয়ে চলে গেলা, এটা সিডি। আর এইটুকু হলো 20 ডিগ্রি, তাহলে তোমার যাওয়া উচিত ছিল এই 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু তুমি এই যে 20 ডিগ্রি, এই 20 ডিগ্রি দূর দিয়ে চলে গেছো। তাহলে এইটুকু কত ডিগ্রি? 20 ডিগ্রি। কিন্তু চিত্রে তো সিবি রেখার বিয়ারিং দেখাচ্ছি 250 না, সিবি রেখার বিয়ারিং। হ্যাঁ আপনি বলতে পারেন সিবি রেখার বিয়ারিং, কিন্তু আমি বলতেছি যে এই যে দেখেন, এটা হলো সি পয়েন্ট আর এটা হলো ডি পয়েন্ট। এই যে ডি, ডিটা কি দেখেন না একবারও? এই যে ডি, মনে রাখ, এইটা যেমন বি পয়েন্ট, একই সাথে এটা কিন্তু ডি পয়েন্ট। এটা কিন্তু বি পয়েন্ট, সে আবার কি করতেছে, এটাই ডি পয়েন্ট হয়ে গেছে, এটা বি পয়েন্ট, একই সাথে এটা কি পয়েন্ট? ডি পয়েন্ট বটে। মানে গেছে যে অ্যাঙ্গেলে, এদিকে না গিয়ে সে এইদিকে গেছে, তারপর আবার ঘুরে এইদিকে চলে আসছে। আচ্ছা, কে কে বুঝতে পারছেন একটু জানান, আর কে কে বুঝেন না তারাও একটু জানান। আরেকটা অঙ্ক করবো এই নিয়মে, তারপর একদম পুরোপুরি ক্লিয়ার। কে কে বুঝতে পারছেন একটু জানান, আর কে কে বুঝতে পারেন নাই তারাও একটু জানান।
হুম, আচ্ছা ওকে, আর একটা করান। আবু বাইদা ভাই আবার ওকে ভাই, এখন আসলাম। অঙ্ক অঙ্ক কি আরো হয়েছে? একটা করাই ফেলছি ভাই। এই সেম নিয়মে আর একটা করাচ্ছি, দেখেন। বইটা নাও। অ্যাবি রেখার বিয়ারিং, অ্যাবি রেখার বিয়ারিং 60 ডিগ্রি এবং সিডি রেখার বিয়ারিং 260 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত? প্রতিসরণ কোণের মান কত? এটা করব আমরা। সবাই একটু চেষ্টা করেন ভাই, মেলায় আপনার সব স্টুডেন্ট, হ্যাঁ ওরা প্ল্যানিং করতেছে, গ্রুপে প্ল্যানিং করতেছে, ভাই ক্লাস নিতেছে, বাইরে কি করো, কল দাও, সবাই কল দিয়ে ডিস্টার্ব করো। কি চিন্তা, তাদের কি চিন্তা গুলো। আমি ক্লাস নিচ্ছি, তারা জানতেছে, এই মুহূর্তে কি করবে, তারা আমাকে ফোন দেবে। আরে ডিস্টার্ব করবা মোবাইল, যে আমার মোবাইল কিন্তু এখানে, লাভ নাই। আমার মোবাইল এখানে ডিস্টার্ব করতে পারবে না, ওইটা কিন্তু আরেকজনের মোবাইল, ওইটার নাম্বার তো তোমরা জানো না, তাই আমার ডিস্টার্ব করতে পারবে না। কি প্ল্যানিং, ভাই ক্লাস নিচ্ছে, বাইরে ডিস্টার্ব কর। এই অঙ্কটা আসছে বি আই WTN 2019 সালে আসছে। সবাই ট্রাই করেন, আমি এটা করাই দিব, সবাই একটু চেষ্টা করেন। এই সবাই করেন দেখি, করেন করেন। বলছে অ্যাবি রেখার বিয়ারিং 60 ডিগ্রি। অ্যাবি রেখার বিয়ারিং কত ডিগ্রি? 60 ডিগ্রি। সবারটাই তো হয়েছে। অ্যাবি রেখার বিয়ারিং 60 ডিগ্রি, এই যে
এইটুকু হলো 60 ডিগ্রি। সিডি রেখার বিয়ারিং 260 ডিগ্রি। এটা বি পয়েন্ট, সিডি এখানে ধরেন, তাহলে সিডি রেখার বিয়ারিং এই যে এই পয়েন্টটা হলো সি পয়েন্ট, সিডি রেখার বিয়ারিং 260 ডিগ্রি। এইটুকু হলো 260 ডিগ্রি। তাহলে এটা যদি 260 ডিগ্রি হয়, এটা কি করবে? এই যে এই বি পয়েন্টকে সেট করে চলে আসবে। জায়গা কম, এই যে এটা হলো ডি পয়েন্ট, এটা সি পয়েন্ট, সি ডি রেখার বিয়ারিং এই যে ডি পয়েন্ট, সি ডি রেখার বিয়ারিং এই যে ডি পয়েন্ট। তাহলে এইটুকু যদি 260 ডিগ্রি হয়, এইটুকু কত ডিগ্রি? 10 ডিগ্রি। এইটুকু যদি 10 ডিগ্রি হয়, এইটুকু কত ডিগ্রি? 10 ডিগ্রি। তাহলে এইটুকু কত ডিগ্রি? 60 ডিগ্রি। এইটুকু 10, দুঃখিত, এইটুকু যদি 10 ডিগ্রি হয়, এইটুকু 80 ডিগ্রি। এইটুকু 10 ডিগ্রি হলে এইটুকু 80 ডিগ্রি। এটা 80 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। তাহলে এটা কি এরকম যাওয়ার কথা ছিল? এটা, দুঃখিত, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়ার কথা ছিল। তাহলে এটা 60, এটা 10, তাহলে এটা কত ডিগ্রি? 20 ডিগ্রি। এই প্রতিসরণ কোণ হলো 20 ডিগ্রি। প্রতিসরণ কোণ কত ডিগ্রি? 20 ডিগ্রি। এখন একটা শর্টকাট দেখাবো, এটা বলেন, একটা শর্টকাট দেখাবো এটার একটা শর্টকাট দেখাবো। প্রতিসরণ কোণ 180 ডিগ্রি মাইনাস বিয়ারিং দ্বয়ের পার্থক্য। তার আগে একটু, এই সিডি আছে না, সিডি, সিডি কত ডিগ্রি? সিডি 260 ডিগ্রি। এটাকে কি বানাই নিতে হবে? ডিসি বানাই নিতে হবে। ডিসি বানাইলে কি করতে হবে? 260 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। গত ক্লাসে কিন্তু এগুলো দেখাইছিলাম। গত ক্লাস যারা করেন নাই তারা কিন্তু বুঝবেন না। 80 ডিগ্রি। কি করলাম? সিডি ছিল 260, তাহলে ডিসি কত? 260 মাইনাস 180, 80 ডিগ্রি। এখন কি করেন? 80 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি বিয়োগ করেন, এই হলো 20 ডিগ্রি। কি করছি? প্রথমে করছি, সিডি দেওয়া ছিল 260 ডিগ্রি, এটাকে ডিসি বানাইছি কিভাবে? 260 মাইনাস 180, 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 20 ডিগ্রি। শেষ। হবে হবে হবে, আসাদুজ্জামান ভাই, হবে।
সিবি হবে না, সিবি হবে না, সিডি হবে, সিবি হবে না, সিবি হবে না। অনেকের একটা ভুল ধারণা, সিবি হবে না, এটা সিডি হবে। যাবে যাবে, কেন নয়? এখন পারবেন কে কে এটা বলেন, এখন পারবেন কে কে এটা বলেন, এখন পারবেন কে কে এটা বলেন একটু। আরেকটা দিব এই নিয়মের, আরেকটা দিব কি এই নিয়মের? হবে হবে, রাকিব এইভাবে হবে, ইনশাল্লাহ পারবো। কে কে পারবেন একটু কমেন্টে জানান তো। তবে এইগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এইগুলো কি করতে হবে, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আরেকটা দিচ্ছি দেখেন, লিখেন এবি রেখার বিয়ারিং 135 ডিগ্রি, সিডি রেখার বিয়ারিং 210 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত? প্রতিসরণ কোণের মান কত? এটাই শেষ, এটাই কিন্তু শেষ অঙ্ক। হ্যাঁ, কোথাও ভুল হচ্ছে আপনাদের, কোথাও ভুল হচ্ছে। আমি যেভাবে করাইছি আমারটা ফলো করেন, আমারটা ফলো করেন, হ্যাঁ আমি যেভাবে করাইছি আমারটা ফলো করেন। এই সবাই এটা চেষ্টা করেন, মাত্র যেটা দিলাম সেটা চেষ্টা করেন, মাত্র যেটা দিলাম সেটা চেষ্টা করেন। মাত্র যেটা দিলাম সেটা চেষ্টা করেন। এই যারা পারতেছেন তারা উত্তর সাবমিট করেন দেখি, যারা পারতেছেন তারা কমেন্টে উত্তরপত্র সাবমিট করেন। যারা পারতেছেন তারা উত্তরপত্র সাবমিট করেন। হুম, 105 ডিগ্রি উত্তর, 105 ডিগ্রি ঠিক আছে, কিন্তু কিভাবে 105 ডিগ্রি আসলো সেটা তো বুঝাই দিতে হবে। কিন্তু কিভাবে 105 ডিগ্রি আসলো সেটা বুঝাই দেন। শর্টকাট মেরে দিয়েছেন, শর্টকাট নাকি?
ভাই বিয়ারিং বিএ আর সিবি দেওয়া ম্যাথটি করে দেন। বিয়ারিং বিএ কোনটা? মিজান ভাই করেন, সাবমিট করেন কোনটা, কমেন্টে জানান কোনটা। অনেকগুলো পদ্ধতি আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা দেখেন, আগের অঙ্কটায় আমাদের কি ছিল? আগের অঙ্কটাই ছিল এবি রেখার বিয়ারিং 60 ডিগ্রি, সিডি রেখার বিয়ারিং 260 ডিগ্রি, তাই না? এটা ছিল না আমাদের? এটা কিন্তু আমরা পারছি, এটা কিন্তু আমরা পারছি। চিত্র সাবমিট করেন জাকি আপু, চিত্র সাবমিট করেন। এটা কিন্তু আমরা সবাই পারছি, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এখন এখানে এভাবে করতে পারবেন, চিত্র দিয়ে তো করতে পারবেন। শর্টকাটটা দেখেন, 180 ডিগ্রি মাইনাস বিয়ারিং দ্বয়ের পার্থক্য, বিয়ারিং দ্বয়ের পার্থক্য 180 ডিগ্রি, বা এরকম করতে পারেন। বিয়ারিং দ্বয়ের পার্থক্য কি করতে পারেন? 210 মাইনাস 135 ডিগ্রি, এটা হলো বিয়ারিং দ্বয়ের পার্থক্য। কত মান আসে? 75। কত আসে? 75। এটা হলো দুইটা বিয়ারিং এর পার্থক্য। আমি বলছি প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ 180 ডিগ্রি মাইনাস বিয়ারিং দ্বয়ের পার্থক্য, বিয়ারিং দ্বয়ের পার্থক্য। বিয়ারিং দ্বয়ের পার্থক্য বলতে 180 ডিগ্রি আছে, বিয়ারিং দ্বয়ের পার্থক্য এই যে এই দুইটার পার্থক্য 210 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, 180 মাইনাস 210 মাইনাস 135, এই হলো 105 ডিগ্রি। ইনবক্সে দিছেন না আপু? এই আইডিতে দিয়েন, ওই আইডিতে দিয়েন আমার, হ্যাঁ। কোন আইডিতে বুঝতে পারছেন? আচ্ছা আমি দেখতেছি। এই গুজামিল দিয়ে শিখলে লাভ নাই কিন্তু, হ্যাঁ, গুজামিল দিয়ে শিখলে লাভ নাই। চিত্র দিয়া করাই দেন। আবু উবাইদা পিক দিছি ইনবক্সে, কোন আইডিতে দিছেন? আচ্ছা আমি সবারটা দেখতেছি। এক বিয়ারিং নিয়ে দেখি আপনাদের অনেক সমস্যা। এত সমস্যা যদি থাকে পাগল তো হয়ে যাবে। অঙ্ক শিখতে হবে ভালো করে, হ্যাঁ, অঙ্ক শিখতে হবে ভালো করে। আচ্ছা আগের অঙ্কটা আমরা সেম এই প্রসেসে একটু করি, তারপর আমি যাচ্ছি মেইন প্রসেসে। বলছে এবি রেখার বিয়ারিং, আগের অঙ্কটা যদি আমরা দেখি, এবি রেখার বিয়ারিং 60 ডিগ্রি, সিডি রেখার বিয়ারিং 260 ডিগ্রি। তাহলে কি করব? এখানে দুইটার পার্থক্য বের করব। প্রথমে কি করব? দুইটা বিয়ারিং এর পার্থক্য বের করব। তাহলে 260 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কত আসে? 200 ডিগ্রি। এখন এখানে বলতেছি 180 থেকে বিয়োগ করতে, 180 থেকে বিয়োগ করতে বলতেছি না, এক্ষেত্রে আর 180 থেকে বিয়োগ করতে পারবেন না, 200 মাইনাস 180 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে উত্তর হলো 20 ডিগ্রি। 200 মাইনাস 180 ডিগ্রি, উত্তর হলো 20 ডিগ্রি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ক্লাসে তো আমি, বলেন ভাই, অনলাইন। হ্যাঁ ভাই। আচ্ছা 1 মিনিট অপেক্ষা করবেন।
না না, এগুলো অ্যাড করার দরকার নাই, আমি মার্ক করে দিব ভাই। হ্যাঁ, আপনি এটি স্কিপ করেন। মার্ক করে দিছি মনে হয়। মার্ক করে দিছেন এটা? তাহলে স্কিপ করেন এটা, আগামীকালকে সব মার্ক করে দেবো। ঠিক আছে ভাই, আমি এক সময় দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি চিত্রটা আঁকতেছি, একটু দেখেন। এখন চিত্রটা দেখেন। তাহলে আমরা মেন চিত্র আঁকতেছি, তার আগে একটু খেয়াল করেন। তাহলে আমরা আরেকবার দেখতেছি। ধরেন বললো এবি রেখার বিয়ারিং 50 ডিগ্রি, প্রথম দিনের অঙ্কটা। সিডি রেখার বিয়ারিং 250 ডিগ্রি। তাহলে আমাদের কাজ হবে কি, প্রথমেই বিয়ারিং দ্বয়ের পার্থক্য বের করা। কি বের করা? বিয়ারিং দ্বয়ের পার্থক্য বের করা। বিয়ারিং দ্বয়ের পার্থক্য এইটা এবং এটার পার্থক্য বের করা। এই দুইটার পার্থক্য বের করা। প্রথমে পার্থক্য কত ডিগ্রি? 200 ডিগ্রি বের হলো। তারপর 200 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বিয়োগ করব। এই উত্তর হলো 20 ডিগ্রি। কেন 180 বিয়োগ করলাম? কারণ প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, আমি চিত্র করে দিচ্ছি, সমস্যা নাই। এটা বুঝতে পারছেন কিনা একটু বুঝেন। এটা বুঝছেন কিনা শর্টকাটে সেটা আমাকে একটু বলেন। এটা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে একটু বলেন শর্টকাটে। শর্টকাটটা বুঝতে পারছেন কিনা একটু জানান, চিত্র আঁকতেছি আমি। এই সবাই শর্টকাটটা বুঝতে পারছেন কিনা একটু জানান। বলছে এবি রেখার বিয়ারিং 135 ডিগ্রি। এবি রেখার বিয়ারিং 135 ডিগ্রি। সিডি রেখার বিয়ারিং কত ডিগ্রি বলছে? 210 ডিগ্রি। সিডি রেখার বিয়ারিং কত ডিগ্রি? 210 ডিগ্রি। তাহলে এবি রেখার বিয়ারিং এটা 135 ডিগ্রি, এইটুকু হলো 135 ডিগ্রি। এটা বি। সিডি রেখার বিয়ারিং কত ডিগ্রি? 210 ডিগ্রি। সিডি রেখার বিয়ারিং 210 ডিগ্রি। এই যে এই পয়েন্টটার নাম হলো সি পয়েন্ট। 210 ডিগ্রি কোথায় হবে? এই যে এইটুকু হবে। এইটুকু হলো 210 ডিগ্রি। কত ডিগ্রি? 210 ডিগ্রি। এটা এটা এইদিকে সেট করে ফেললো। এখানে কি আছে? ডি আছে। ঠিক আছে। তাহলে এই রেখাটা একটু ভালো করে খেয়াল করেন। এইটুকু, এই রেখাটার যাওয়ার কথা ছিল এইদিকে। এই রেখাটার যাওয়ার কথা ছিল কোন দিকে? এই রেখাটার যাওয়ার কথা ছিল এই দিকে। বি রেখাটার বি রেখাটার যাওয়ার কথা ছিল এই দিকে, এই দিকে। এভাবে যাওয়ার কথা ছিল। এইটুকু যদি 210 ডিগ্রি হয়, এইটুকু কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। এইটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটুকু কত ডিগ্রি? 60 ডিগ্রি। এইটুকু যদি 60 ডিগ্রি হয়, এইটুকু কত ডিগ্রি? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এইটুকু বুঝছেন কিনা একটু আমাকে বলেন তো। এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। হ্যাঁ, শর্টকাট দেওয়া যাবে। এরকম শর্টকাট দেওয়া যাবে। এরকম শর্টকাট দেওয়া যাবে। এইটুকু বুঝতে পারছেন কিনা একটু বলেন, কমেন্টে জানাইতে হবে।
আচ্ছা একটু খেয়াল করেন, এখন এটা বাদ দিলাম, এটা বি পয়েন্ট। এইটুকু যদি 135 ডিগ্রি হয়, এইটুকু কত ডিগ্রি? 45 ডিগ্রি। এইটুকু যদি 45 ডিগ্রি হয়, এইটুকু যদি 45 ডিগ্রি হয়, তাহলে এইটুকু তো 45 ডিগ্রি। এইটুকু যদি 45 ডিগ্রি হয়, তাহলে এইটুকু 45 ডিগ্রি, তাই না? কারণ এটার অনুরূপ কোণ তো এইটাই, নাকি? এইটুকু যদি 45 ডিগ্রি হয়, এই অনুরূপ কোণ এটাও কি 45 ডিগ্রি। এইটুকু যদি 45 ডিগ্রি হয়, এইটুকু 45 ডিগ্রি। কারণ এই সম্পূর্ণটুকু কত ডিগ্রি? এই সম্পূর্ণটুকু হলো 90 ডিগ্রি। এইটুকু 45 ডিগ্রি হলে এইটুকু 45 ডিগ্রি, তার মানে এইটুকু 45 ডিগ্রি। তাহলে এই রেখাটার যাওয়ার কথা ছিল এই দিকে, এই রেখাটা চলে গেল এই দিকে, যাওয়ার কথা ছিল এই দিকে, চলে গেল এই দিকে। তাহলে সে কত ডিগ্রি সরে গেছে? এই 60 প্লাস 45 ডিগ্রি দূরে সরে গেছে, 105 ডিগ্রি সে সরে গেছে। আর যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু সে এই দিকে এসে চলে গেল এই দিকে। এই দিকে যাওয়ার কথা ছিল, চলে গেল এই দিকে। তাহলে এই 60 ডিগ্রি আর এই 45 ডিগ্রি আর এই 60 ডিগ্রি, 105 ডিগ্রি সে সরছে। কত ডিগ্রি সরছে? 105 ডিগ্রি সরছে। বুঝছেন কিনা একটু বলেন, আমি এইটুকু মানে সুন্দর করে এঁকে দিচ্ছি। তাহলে প্রতিসরণ কোণ কোনটুকু? প্রতিসরণ কোণ হলো এই যে এইটুকু, এখন হলো প্রতিসরণ কোণ। এই দিকে যাওয়ার কথা ছিল, চলে গেল এই দিকে। এই বুঝছেন কি সবাই? একটু কমেন্টে জানান, কমেন্টে জানান বুঝছেন কিনা সবাই। এইটুকু কি ক্লিয়ার? একটু জানাবেন। ম্যাটেরিয়ালস এর ম্যাথ যদি এখানে ঢুকাই দেই সার্ভিং ক্লাসের ভিতরে, তো পোলাপান কি এগুলো বুঝবে? রাকিব, শুধু নিজের চিন্তা করলে হবে? ওরা তো বিয়ারিং কি পাই নাই ভাই। শর্টকাট মেথড ইউজ করলে কি প্রতিসরণের সব ম্যাথ করা যাবে? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। সবার কথা চিন্তা করতে হবে, হ্যাঁ, শুধু নিজেরটা নয়। বা যারা এখনো ম্যাটেরিয়ালস ক্লাসই পায় নাই, কোর্সে ক্রিকেটের অঙ্ক বুঝেই না,
এরা কি বুঝবে? তোমরা যারা করছো আমার কাছে কোর্সে ক্রিকেট তারা পারো, কয়জন কোর্সে ক্রিকেটের অঙ্ক পারে বলো? তাই তোমাকে অপেক্ষা করতে হবে। এই ক্লিয়ার কিনা জানান, আমরা চুম্বকীয় বিয়ারিং এ চলে যাব। আজকে কি আর চুম্বকীয় বিয়ারিং একটু টাচ করে দেই, বেশি টাচ করব না। দুইটা প্রসেসই শিখালাম। আচ্ছা একটা শেষ একটা করাই। লিখেন এবি রেখার বিয়ারিং শেষ একটা, এটা শর্টকাটে করবেন সবাই। এটা কি করবেন? শর্টকাটে করবেন। লিখেন এবি রেখার বিয়ারিং, যারা পারবেন তাহলে বুঝবো যে না আমি শিখাইতে পারছি, আমার পরিশ্রম সার্থক। 145 ডিগ্রি। সিডি রেখার বিয়ারিং 225 ডিগ্রি। প্রতিসরণ কোণের মান কত? যদি এটা পারো তাহলে আমার পরিশ্রম সার্থক। শর্টকাটে করো এটা। হ্যাঁ জান্নাতুল নাইমা আপু, এভাবে করা যাবে বোন, এভাবে করা যাবে, কোনো সমস্যা হবে না। এই করেন এটা। 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, বউ থাকবে না এরকম হলে ভাই। 10:30টায় ক্লাস নিচ্ছি, বউ থাকবে না। এই মিমি এদিকে আসো। মিমি তুমি মিজান, তুমি এভাবে রাকিবুল রে নিয়ে মজা করতে পারো না। তুমি মজা করবা রুনাপুরে নিয়ে করো, তুমি মজা করবা জান্নাতুল নাইম আপুকে নিয়ে করো, কিন্তু তুমি রাকিবকে নিয়ে মজা কেন করবা? এটা বৈষম্য। সমস্যা নাই, রেডি হও। এই তো কয়জন পার্সেন্ট দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 জন উত্তর দিচ্ছেন, মাশাআল্লাহ। বাকিরা কি পারে নাই? 12 জন অলরেডি। দুইটার পার্থক্য বের করেন প্রথমেই। 225 ডিগ্রি মাইনাস 145 ডিগ্রি। 225 ডিগ্রি মাইনাস 145 ডিগ্রি কত হইল? 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি কি 180 মাইনাস 80, 100 ডিগ্রি। শেষ। প্রতিসরণ কোণ পারবেন তো নাকি? প্রতিসরণ কোণ পারবেন তো যেখান থেকেই দেখ? প্রতিসরণ কোণ পারবেন যেখান থেকেই দেখ? পরবর্তী ক্লাসে আমরা চুম্বকীয় বিয়ারিং করব। কি করব পরবর্তী ক্লাসে? চুম্বকীয় বিয়ারিং করব। চুম্বকীয় বিয়ারিং করব পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা চুম্বকীয় বিয়ারিং করব। আগামীকালকে ইনশাআল্লাহ, আগামীকালকে আমরা কি করব? চুম্বকীয় বিয়ারিং করব। কি করব? আগামীকালকে ক্লাস হবে। কি করব আমরা আগামীকালকে? চুম্বকীয় বিয়ারিং করব। আজকে এখানেই শেষ করতেছি। ম্যাডামকে নিয়ে একটু ঘুরতে বের হবো। হ্যাঁ ম্যাডাম অনেক খুশি, বলছি যে ঘুরতে বের হবো। এই তো 10টা 38 বাজে, পাশেই বাণিজ্য মেলা হচ্ছে। আগামীকালকে ক্লাসটা পেড গ্রুপে হবে, উন্মুক্ত থাকবে না। হ্যাঁ আর উন্মুক্ত থাকবে না, এই বাকি ক্লাসগুলো পেড গ্রুপে হবে। মাঝে মাঝে মানে আমি জানি যে এই পাঠগুলোতে সবার সমস্যা আছে, তো আর যেই পাঠগুলোতে সমস্যা থাকে সবার, আমি সেই ক্লাসগুলো উন্মুক্ত করার চেষ্টা করি যদি আমার মনে থাকে। পেড গ্রুপে ক্লাস হবে,
কিছুদিন আগে কিন্তু 1000 টাকার কোর্স আমি 600 টাকায় অফার দিছিলাম 16 ডিসেম্বর উপলক্ষে। আমি সম্পূর্ণ ডিপার্টমেন্ট পড়াচ্ছি 1000 টাকা দিয়ে, সম্পূর্ণ ডিপার্টমেন্ট 1000 টাকা দিয়ে, আনলিমিটেড ক্লাস, যত মন চায় তত নেই, কোনো লিমিট নাই আমার। সম্পূর্ণ কোর্স 1000 টাকা। কোর্স ফি কত টাকা? 1000 টাকা। খুব দ্রুত ম্যাথ মেডিসিন আসতেছে, ম্যাথ মেডিসিন আসতেছে, অনেকদিন ধরে শুনতেছেন না? সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাথ মেডিসিন আসতেছে, সংসপ্তক বই আকারে আসবে, বই আকারে আসবে ফেব্রুয়ারিতে। রেলওয়ের পূর্বে এটা আসবে। আগের বার রেলওয়েতে 35টা এমসিকিউ এর মাঝে 32টা কমন ছিল, সেটার আলোকে একটু ঘষা মাজা করে এটা বের হবে। হ্যাঁ 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 ফয়সাল, মেলায় যাব, মেলায় যাব। অফার পান নাই, তখন হয়তো আপনি ভর্তি হয়ে গেছেন। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখেন, শুধুমাত্র প্রতিসরণ অঙ্কন নিয়ে আমরা একটা ক্লাস পার করে দিছি। গতকালকেও 20-30 মিনিটের মতো আলোচনা করছি। আমার কথা হলো, যতক্ষণ পর্যন্ত আপনারা শিখবেন না ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস নিব। আমার সার্ভিং এর ক্লাস যদি প্রয়োজনে 20টা হয় হোক, কিন্তু আমার কথা হচ্ছে এখানে আমি শিখাবো। আলহামদুলিল্লাহ। সোহাগ ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই। আজকের মতো এখানে ক্লোজ করতেছি।